আল্লাহ এই মাটিকে ইতিহাসের অংশ বানায় দিলে এই গৌরব শুধু আপনাদের এই সন্তান, এই মুক্তিযুদ্ধের মহানায়ক, তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক। আমরা বলছি সে বীর নয়, সে তো মহানায়ক। কে ঘোষণা দিল না দিল তা জানি না, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে। এটা জনগণের ঘোষণা, এটাই শ্রেষ্ঠ ঘোষণা। এরপরে যদি কোন সরকার দেয় আমরা তাদেরকে মোবারকবাদ জানাবো। আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে। এখান থেকে আপনারা বিশ্বাস করুন, দফায় দফায় জেল কেটেছি, নির্যাতিত হয়েছি। আমি এখানেই এদেশের লক্ষ লক্ষ মানুষ, আলিম উলামা, প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না। অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গী সাথী, সেই যুব সমাজকে, সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে, ওই যুবক যুবতীদের মা বাবাকে, ওই মাকে যিনি কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে পাখির মতো মারা হবে, আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো, এটি আমার পক্ষে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান, এবং সেই গণ উত্থানে আল্লাহর শপথ 15.5 বৎসরের জমায়েত, জঞ্জাল, জুলুম বেঁচে গিয়েছে এবং চিরদিনের জন্য বেঁচে যাবে ইনশাআল্লাহ। যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না। ক্ষমতায় শেষ করতে টিকে থাকার জন্য একদিন আগেও বেপরোয়াভাবে 136 জন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা সেই সমস্ত মাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা তাদের বুকের তন হারিয়েছে। বাবাদেরকে করছি, আমাদের সেই সমস্ত বোনদেরকে করছি যারা তাদের স্বামী হারিয়েছে। এতিম বাচ্চাদেরকে করছি যারা তাদের হক, বোনদেরকে করছি যারা তাদের ভাই হারিয়েছে, ভাইদেরকে করছি যারা তাদের আপন ভাইকে হারিয়েছে। আপনাদেরকে অভিনন্দন, আপনাদের প্রতি জাতি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে সবরে জামিলা থাকুন। যুব সমাজকে অভিনন্দন আবারও জানাই। এক কৃতিত্ব ভাই তোমাদের, এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ, ছেড়ে দিও না এই জাতিকে, ঠিক চোখ দিয়ে থাকতে থাকো। আগামীটাও তার যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আগামীর বাংলাদেশ যেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, প্রত্যেকটি নাগরিকের গর্বের সাথে বেঁচে থাকার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকলাম। আবারও আপনাদেরকে অনেক সালাম, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক কৃতজ্ঞতা। আপনারা দোয়া করবেন আমাদের এই মজলুম দল আপনাদের পাশে, জনগণের পাশে, জাতির ক্রান্তি লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে, আমাদের জন্য দোয়া করবেন।